কল্যাণী ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজ থেকে তোমরা যারা গ্র্যাজুয়েশনের জন্য অ্যাডমিশন নিতে ইচ্ছুক, তোমরা কিছু কিছু কলেজের যে সিট সংখ্যা এবং তোমাদের অ্যাডমিশন ফিটা এখান থেকে চেক করে নিতে পারবে। তোমাদের এই ভিডিও থেকে তোমাদের দেখিয়ে দেবো তোমাদের কোন কোন কলেজে লাস্ট ইয়ারে তোমাদের কত সিট সংখ্যা ছিল এবং তোমাদের অ্যাডমিশন ফি কত ছিল, সাবজেক্ট কম্বিনেশন কী ছিল, তোমরা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবে। প্রথম যে কলেজটি রয়েছে আসাননগর মদনমোহন কলেজ, এই কলেজ থেকে তোমরা কিন্তু বেঙ্গলি এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, ফিজিক্যাল এডুকেশন এইসব সাবজেক্ট তোমরা মেজর বা অনার্স সাবজেক্ট হিসেবে তোমরা কিন্তু পড়তে পারছো, যেখানে তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে তোমরা 1460 টাকা করে তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে। আর তোমরা এখান থেকে সিট সংখ্যা চেক করে নিতে পারছো। তোমাদের সিট সংখ্যা রয়েছে বেঙ্গলিতে 368টা, হিস্ট্রিতেও তোমাদের 368টা, অনেকগুলো সিট রয়েছে। ইংলিশে তোমাদের রয়েছে 210, তোমাদের সংস্কৃতে রয়েছে 171টা, এডুকেশনে 87টা, ফিলোজফিতে 62টা, তোমাদের পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 160টা, আর তোমাদের কিন্তু ফিজিক্যাল এডুকেশনে 30টা তোমাদের সিট রয়েছে। টোটাল 1456টা কিন্তু এই কলেজে সিট রয়েছে। ওকে, এরপর তোমরা এখান থেকে নেক্সট যে কলেজটি রয়েছে চাপড়া বাঙালজি মহাবিদ্যালয়, এই কলেজে তোমরা যেসব সাবজেক্ট নিয়ে অনার্স নিয়ে পড়তে পারবে, বেঙ্গলি এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, ফিজিক্যাল এডুকেশন এইসব সাবজেক্ট নিয়ে তোমরা অনার্স নিয়ে পড়তে পারবে, যেখানে তোমাদের অ্যাডমিশন ফিটাও এখানে তোমাদের দেওয়া রয়েছে। দেখো তোমাদের অ্যাডমিশন ফি উইথাউট জিওগ্রাফি, জিওগ্রাফি যদি না থাকে তখন তোমাদের এটা, আর জিওগ্রাফি থাকলে এই অ্যাডমিশন ফিটা তোমাদের দিতে হচ্ছে। যেখানে 1450 টাকা রয়েছে বাংলার জন্য, এডুকেশনের জন্য রয়েছে 6450 টাকা, ইংলিশের জন্য 4450 টাকা, আর এখানে তোমাদের হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃতের জন্য তোমাদের 1450 টাকা করে রয়েছে। ওকে, নেক্সট তোমরা এই কলেজেরই তোমাদের যে সিট সংখ্যাগুলো আছে সিট সংখ্যাগুলো চেক করে নিতে পারবে। তোমাদের যেমন বেঙ্গলির জন্য সিট রয়েছে 708টা, অনেকগুলো কিন্তু সিট রয়েছে এই কলেজে। এডুকেশনেও তোমাদের 200টা সিট রয়েছে, ইংলিশে তোমাদের 200টা সিট রয়েছে, জিওগ্রাফিতে তোমাদের এখানেও 200টা সিট রয়েছে, হিস্ট্রিতে 685টা, ফিলোজফিতে তোমাদের 156টা, এছাড়া তোমাদের পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 664টা, অনেকগুলো করে কিন্তু তোমাদের সিট রয়েছে। তোমরা যে সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাও তোমরা এই কলেজের নাম কিন্তু লিস্টে তোমাদের রাখতে পারছো। ওকে, নেক্সট তোমাদের যে কলেজটি রয়েছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, এই কলেজ থেকে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো, খুবই ভালো কলেজ। এই কলেজ থেকে তোমাদের যে সিট সংখ্যা আছে তোমরা সেটা চেক করে নাও। এই কলেজে তোমরা যেসব সাবজেক্ট নিয়ে পড়তে পারবে সেটা হচ্ছে বেঙ্গলি সাবজেক্ট নিয়ে পড়তে পারছো, ইকোনমিক্স, ইংলিশ। এখানে তোমাদের কিন্তু জেনারেল তোমাদের সিটটা রয়েছে, এখানে টোটাল সিট রয়েছে 149টা, এসসি এসটি ওবিসি কিন্তু আলাদাভাবে তোমাদের সিট দেওয়া রয়েছে। ফি রয়েছে 1271 টাকা তোমাদের ফি রয়েছে বেঙ্গলির জন্য, ইকোনমিক্সের জন্য 1541 টাকা, এছাড়া ইংলিশ, তোমাদের হিস্ট্রি এগুলো কিন্তু সব 1271 টাকা করে সিট রয়েছে, 149 করে তোমাদের সিট রয়েছে আর্টসের সাবজেক্টগুলো ম্যাক্সিমামগুলো। এছাড়া তোমাদের কিন্তু ইকোনমিক্স, জিওগ্রাফিতে 131টা, 113টা সিট রয়েছে। এছাড়া তোমরা যেসব সাবজেক্ট নিয়ে পড়তে পারছো সংস্কৃত, বোটানি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স এইসব সাবজেক্ট নিয়ে পড়তে পারছো, যেখানে 149টা, 77টা করে সিট রয়েছে, 1541 টাকা তোমাদের সায়েন্সের ফি রয়েছে। ওকে, এছাড়া জুওলজিতেও তোমাদের কিন্তু একই 1541টা, তোমাদের কিন্তু এখানে সিট রয়েছে, 77টা সিট রয়েছে। ওকে, এছাড়া তোমরা এই কলেজের সাবজেক্ট কম্বিনেশনও চেক করতে পারছো। তোমরা যখন মেজর সাবজেক্ট বেঙ্গলি নিয়ে তোমরা পড়বে বা অনার্স সাবজেক্ট নিয়ে পড়বে তখন তোমাদের কিন্তু হিস্ট্রি আর সংস্কৃত তোমাদের কম্বিনেশন রয়েছে -1 -2 হিসাবে। আবার তোমরা সংস্কৃত পলিটিক্যাল সায়েন্সও নিতে পারো, পলিটিক্যাল সায়েন্স ফিলোজফি নিতে পারো, ফিলোজফি ইংলিশ নিতে পারো। আর তোমরা যদি ইংলিশে অনার্স নিয়ে পড়ো সেক্ষেত্রে তোমাদের এরকম কম্বিনেশন রয়েছে, তোমরা এই কম্বিনেশন হিসেবে তোমাদের কিন্তু নিতে হবে। ওকে, তোমরা এখান থেকে সাবজেক্টগুলো দেখে নিও, তোমরা যে সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে যাচ্ছ সেই সাবজেক্টের সঙ্গে তোমাদের কম্বিনেশন তোমরা কিন্তু এখান থেকে চুজ করে নেবে। ওকে, বোটানির সঙ্গে যেমন তোমাদের রয়েছে জুলজি, ফিজিক্স রয়েছে, ফিজিক্স নিলে এখানে জুলজি নিতে হবে, জুলজি নিলে এখান থেকে ফিজিক্স নিতে হবে। ম্যাথামেটিক্স নিলে তোমাদের ম্যাথামেটিক্সের সঙ্গে আলাদা কোনো সাবজেক্ট নিতে হবে, তোমরা কিন্তু এখান থেকে সেরকমভাবে চুজ করে নেবে। -1 -2 সাবজেক্ট কিন্তু আলাদা তোমাদের নিতে হচ্ছে। ওকে, এখানে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন আছে, তোমরা এখান থেকে সেটা চেক করে নেবে। কলেজটি রয়েছে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ, এই কলেজ থেকে তোমরা বেঙ্গলি, হিস্ট্রি, ইংলিশ, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি এইসব সাবজেক্ট নিয়ে পড়তে পারছো। অনেকগুলো করে কিন্তু তোমাদের এই কলেজে সিট রয়েছে, এবং 900 করে দেখো সিট রয়েছে, 600, 700, 700, 500 করে তোমাদের কিন্তু সিট রয়েছে। ওকে, আর বোটানি, জুলজি, কম্পিউটার সায়েন্স এইসবের ক্ষেত্রে তোমাদের কিন্তু 123টা, 231, 122, 551, 223 এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। তোমরা এখান থেকে চেক করে নেবে কোন সাবজেক্টে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে চাচ্ছ। ম্যাথামেটিক্স রয়েছে, এডুকেশন, ফিজিক্স, কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, বিকম রয়েছে, ঠিক আছে। ফিজিক্যাল এডুকেশন তোমরা মেজর সাবজেক্ট হিসেবে কিন্তু পাচ্ছ এই কলেজ থেকে। এছাড়া তোমরা এখান থেকে তোমাদের এই কলেজের যে সাবজেক্ট কম্বিনেশন আছে, অ্যাকাউন্টেন্সির সঙ্গে তোমাদের যে মাইনাস সাবজেক্ট নিতে হবে সেগুলো তোমরা এখান থেকে চুজ করতে পারবে, যে দুটো সাবজেক্ট চুজ করতে হবে। বোটানির সঙ্গে তোমাদের এই কম্বিনেশন রয়েছে, এখান থেকে যে কোনো দুটো সাবজেক্ট তোমাদের কিন্তু চুজ করতে হচ্ছে। ইংলিশের সঙ্গে এখান থেকে যে কোনো দুটো সাবজেক্ট চুজ করবে, ঠিক আছে। হিস্ট্রির সঙ্গে তোমাদের এই কম্বিনেশন রয়েছে, এর মধ্যে যে কোনো দুটো -1 -2 সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে। এগুলো সাবজেক্ট কম্বিনেশন তোমাদের রয়েছে।
নেক্সট তোমাদের যে কলেজটি রয়েছে শ্রীকৃষ্ণ কলেজ, এই কলেজ থেকে তোমরা যেসব সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে পারবে, বেঙ্গলি নিয়ে পড়তে পারবে, ইংলিশ নিয়ে পড়তে পারছো। এখানে তোমাদের মাইনর 1 মাইনর 2 সাবজেক্ট কম্বিনেশন রয়েছে। এছাড়া তোমাদের এখানে কিন্তু ইনটেক ক্যাপাসিটি রয়েছে, কতগুলো করে তোমাদের সিট রয়েছে। আর ফি তোমরা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারছো 2530 টাকা। ইংলিশের জন্য তোমাদের এই সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট নিতে হবে, এখান থেকেও তোমাদের একটা সাবজেক্ট নিতে হবে মাইনর 1 আর মাইনর 2 এর জন্য। এখানে তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে 2530 টাকা, সিট রয়েছে 444টা। এছাড়া হিস্ট্রির জন্য তোমাদের মাইনর 1 মাইনর 2 এখান থেকে চুজ করতে পারছো, এখানে 2530 টাকা রয়েছে, 994টা সিট রয়েছে। জিওগ্রাফির জন্য তোমাদের কিন্তু এখানে মাইনর 1 মাইনর 2 চুজ করতে হবে, যেখানে 7130 টাকা, 361টা সিট রয়েছে। ওকে, অন্য যে সাবজেক্টে অনার্স করতে পারছো পলিটিক্যাল সায়েন্সে, এখানে কিন্তু 590টা সিট রয়েছে, 2530 টাকা তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে। সংস্কৃতের ক্ষেত্রেও কিন্তু একই অ্যাডমিশন ফি, 372টা সিট রয়েছে, 822টা সিট রয়েছে। এডুকেশনে ফিলোজফিতে 353টা, এছাড়া ইকোনমিক্সে রয়েছে 137, সোশিওলজিতে 319টা, অনেকগুলো করে কিন্তু তোমাদের এখানে সিট রয়েছে। ওকে, আর তোমরা যারা বিএসসি মেজর সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন নেবে, তোমাদের জন্য কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স, তোমাদের ফিজিক্স, ইকোনমিক্স এইসব সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু পড়তে পারছো। এখানে মাইনর 1 তোমাদের ফিজিক্স নিলে ম্যাথামেটিক্স নিতে হবে, ফিজিক্স নিলে কম্পিউটার সায়েন্স নিতে হবে, ম্যাথামেটিক্স নিলে কম্পিউটার সায়েন্স নিতে হবে। এক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাডমিশন ফি যেটা রয়েছে আলাদা রয়েছে। কম্পিউটার সায়েন্স নিলে কিন্তু 5585 টাকা রয়েছে, ম্যাথামেটিক্স কম্পিউটার সায়েন্স নিলে 5485 টাকা লাগবে। এছাড়া তোমাদের কিন্তু ম্যাথামেটিক্সের সঙ্গে কম্পিউটার সায়েন্স যখনই থাকবে তখন কিন্তু তোমাদের টাকাটা বেশি লাগে, 4115 টাকা, 3215 টাকা। আর কম্পিউটার সায়েন্স অনার্স নিলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু বেশিই লাগছে, 8085 টাকা, 8215, 8115 এরকম রয়েছে। এখানে কিন্তু 78টা করে তোমাদের সিট রয়েছে। আর ম্যাথামেটিক্সে বেশি রয়েছে, 157টা, ফিজিক্সেও কিন্তু 116টা, ইকোনমিক্সে 59টা তোমাদের সিট রয়েছে। ওকে, কমার্স নিয়ে তোমরা যারা পড়বে তোমাদের ক্ষেত্রে কিন্তু 267টা তোমাদের সিট রয়েছে, তোমাদের অ্যামাউন্ট রয়েছে 2660 টাকা। ওকে, এরপর তোমাদের নেক্সট যে কলেজটি রয়েছে সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়, এই কলেজ থেকে তোমরা অ্যাকাউন্টেন্সি, বেঙ্গলি, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি, ফিজিক্যাল এডুকেশন এইসব সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু পড়তে পারছো। যেখানে তোমাদের 2009 টাকা রয়েছে অ্যাকাউন্টেন্সির জন্য, বেঙ্গলির জন্য রয়েছে 1940 টাকা, যেমন আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে ম্যাক্সিমাম কিন্তু 1940 টাকা, জিওগ্রাফির জন্য 6954 টাকা, আর তোমাদের ফিজিক্যাল এডুকেশনের জন্য 2137 টাকা লাগছে। ওকে, এখান থেকে তোমরা যে সিট সংখ্যা সেটাও কিন্তু চেক করে নিতে পারছো। অ্যাকাউন্টেন্সির জন্য 244টা তোমাদের সিট রয়েছে, বেঙ্গলির জন্য 978টা, অনেকগুলো সিট রয়েছে। এছাড়া তোমরা হিস্ট্রিতেও কিন্তু 978টা সিট রয়েছে, 611টা তোমাদের পলিটিক্যাল সায়েন্সে, 149টা ফিলোজফিতে, 368টা জিওগ্রাফিতে, ইংলিশে 210, এডুকেশনে 642টা, এরকম তোমাদের কিন্তু সিট রয়েছে। তোমরা কিন্তু এই কলেজে অ্যাডমিশন নিতে পারছো। ওকে, এছাড়া তোমরা এবার নতুন সাবজেক্ট ডিফেন্স স্টাডি নিয়ে তোমরা কিন্তু মেজর সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারছো। তোমাদের নেক্সট যখন নোটিফিকেশন তোমরা বেরোবে, যদি এই কলেজে তোমাদের ডিফেন্স স্টাডি নিয়ে পড়ানো হয় তোমাদের কিন্তু সেটা জানিয়ে দেবো। ওকে, কিছু কিছু কলেজে তোমাদের ডিফেন্স স্টাডি তোমাদের অ্যাড করা হবে, কোন কলেজে করা হবে কিন্তু সব কলেজে এখনো তোমাদের নোটিফিকেশন এখনো পাবলিশ করেনি, কিছু কিছু কলেজে কিন্তু তোমাদের নোটিফিকেশন পাবলিশ করবে। ওকে, এবার তোমরা এই কলেজের মেজর সাবজেক্টের সঙ্গে তোমরা যে মাইনর সাবজেক্ট পাবে সেটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। যেমন সংস্কৃত, হিস্ট্রি তোমরা পাচ্ছ, বেঙ্গলির সঙ্গে পলিটিক্যাল সায়েন্স বা ফিজিক্যাল এডুকেশন তোমরা কিন্তু পাবে। আর তোমরা ইংলিশের সঙ্গে সোশিওলজি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি এই কম্বিনেশন তোমরা পাচ্ছ। হিস্ট্রির সঙ্গে তোমরা কিন্তু এই কম্বিনেশনটা বেঙ্গলি, সোশিওলজি অথবা তোমাদের ফিজিক্যাল এডুকেশন, ফিলোজফি তোমরা পাচ্ছ। ওকে, জিওগ্রাফির সঙ্গে ইকোনমিক্স, এডুকেশন অথবা ডিফেন্স স্টাডি, পলিটিক্যাল সায়েন্স তোমরা পাবে। এরকমভাবে তোমরা কিন্তু যে সাবজেক্ট নেবে তোমরা এখান থেকে সেই কম্বিনেশনটা চুজ করবে। মাইনর 1 আর মাইনর 2 তোমরা কোন সাবজেক্ট নেবে তোমরা এখান থেকে সেটা চুজ করবে। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।